গুড মর্নিং। আবার চলে এলাম অনেকটা দিনই পরে, প্রায় 3-4টে দিন পর এরকমই হবে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি আমাদের সেই জিয়া ম্যামকে নিয়ে। জিয়া নিজেকে সবসময় এতটাই চালাক মনে করে যে ভিউয়ার্সরা তো সত্যিই পোকা। তারপরে ও যাদের সাথে আলাপ আলোচনা বা ব্যবসাদি যাই কিছু করে না কেন, মানে ও সবসময় নিজেকে বেশি অতিরিক্ত চালাক করতে গিয়ে বা চালাক ভাবতে গিয়ে সবটাই কিন্তু মুখে চুনকালি খেয়ে যায়। ছোট্ট ছোট্ট করে ভিডিও করব, বেশি বড় করব না, কারণ আমি একবারে অনেকটা বলতে গেলে না বন্ধুরা ভুলে যাই। যাই হোক, পাট করে দিচ্ছি। তা কি ব্যাপারে বলছি, এটাই বলছি। কালকে রিমি রূপার যে ভিডিওটা দেখলাম, রিমির যে ব্যাপারটা দেখলাম, খুব 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 খারাপ লাগলো। আর দুদিন আমি মোবাইলের সাথে কোনোভাবেই ছিলাম না, মানে খুব একটা ভিডিও তো দেখতামই না, কারণ আমার নিজেরও শরীর ভালো ছিল না। তোমরা হয়তো দেখেছো আমার পোস্টটা। তা যাই হোক, বলছি সেই রিমির যা বললো, মানে রূপা যা বললো, রিমির মা রূপা যা বললো আমাদের জিয়াকে নিয়ে, সত্যি। আর জিয়া কি বললো, জিয়ার তো সমস্ত মানে ফাঁস হয়ে গেল রে। মানে ও বলে, বন্ধুদেরকে বলে, ভিউয়ার্সদের বলে, আমি করি, আমি কাউকে ঢাক ঢোল পিটাই না। আর এই ঢাক ঢোল পিটায় না হচ্ছে আমাদের মন্দিরা না এমন একটা মেয়ে। ভিউয়ার্সরা যখন ও অন্যায় করে, ভিউয়ার্সরা কিন্তু ওকে ছেড়ে দেয় না। ভিউয়ার্সরা কেন, আমিও তো ছেড়ে দিই না, কিন্তু ও সব নেয়, ও জানে আমি তা মন্দিরা কিন্তু, যে কথা বলছি, মন্দিরা কিন্তু সব কিছু মাথা পেতে নেয় যে অন্যায় করছি। আর বন্ধুরা আমাদের জিয়া হচ্ছে মানে ওর মুখ দিয়ে যদি কথা বের হয় তাহলে ও 99%ই ও মিথ্যে কথা বলে। তোমরা একটু ফলো করে দেখো তো, কালকে যে বসে বসে বকবক করলো, 20 মিনিট না 25 মিনিটের মতন বকবক করলো, ও যে এত পরিমাণে মিথ্যে কথা বলছে ওর মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে। এত পরিমাণে মিথ্যে কথা বলছে। কি বললো যে না ওকে ও ব্লক করেনি, মানে রূপাকে ব্লক করেনি, রিমির মাকে, না ও এই করেনি, না আমি দিয়ে দিচ্ছি টাকা। আসলে না, পেয়েছে না মানুষের টাকা, ওর এতটাই লোভ না, ওর লোভের সীমাটা একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তার জন্য বন্ধুরা একটা খেয়াল করবে, ওকে কিন্তু ওর বাড়ির লোকও ছাড়ছে না। এই যে বলছিল না, একটা থাম্বনেল দিয়েছে, আমাকে চোর সাব্যস্ত হতে হলো ছেলের জন্য, নানা রকম হেনা তেনা কথা লিখছে। এমনি তো না, ওর নিজেকে গ্রামের বৃদ্ধা মনে করছিল। কি বলে জানি, একটা গ্রামের মোড়ল না মরাল, যাই হোক আমি জানি না, বলে না পণ্ডিত, ও নিজেকে মনে করছিল। ও সমস্ত কিছু মানে নিজের মতন বুঝিয়ে, যেমন ওর বাড়ির লোকগুলিকে বুঝিয়ে নিজে পণ্ডিত সেজেছে, ও ভেবেছে সোশ্যাল মিডিয়াতেও তাই বুঝাবো সবাইকে, আমি মুই কি হনু, এরকম একটা বোঝাবো সবাইকে, সবাই বুঝবে। আরে মিথ্যেবাদী জিয়া, তুই হচ্ছে চরম মিথ্যেবাদী আর চরম ধরিবাজ একটা, তুই চরম ধরিবাজ একটা মেয়ে, বুঝলি? তোর বাড়িতে তোকে কেন কেউ দেখতে পারে না তুই কিন্তু ভালো করেই জানিস। তোর স্বভাব খুব খারাপ। কেন রে, তোর তা বিএমটি যখন করলি না তোর ছেলের, তাহলে তোর কাছে তো টাকাগুলি আছে, তুই তো 7, 5, 9, 6 করে আমাদেরকে অনেক রকম হিসাব দেখালি। এই ক্যান্সার হসপিটালে 50,000 দিয়েছিস, অমুকখানে ছোটোখাটো কিছু কিছু খরচাপাতি করছিস, হ্যানা তেনা খরচাপাতি করে প্রায় 4 লাখের মতন তুই খরচা করে ফেলেছিস, এরকম একটা হিসাব তুই ভুকচুপ করে দিয়েছিস। যাই হোক, ভিউয়ার্সরা মুরগি কী করা যাবে ওটাই বুঝে নিছে, কারণ তুই তো ধূর্ত চালাক শেয়াল, ধূর্ত শেয়াল। হ্যাঁ, তা তোর সাথে তো কেউ পারবে না। তা তুই যেভাবে টাকাগুলি নিছিস, আর ওটা তো মানুষের টাকা, বল, ছেলের রোগের কথা বলে নাটক অভিনয় করে আজকে যে টাকাগুলি তুই নিছিস, সেই টাকাগুলি বলেছিলি তুই সেই সময় ছেলের চিকিৎসা করবি। ছেলের চিকিৎসা করাটা খুব দরকার ছিল। যখন মানুষ তোকে
যখন মানুষ তোকে চারিপাশ থেকে সাহায্য করছিল, যখন তুই মানুষের কাছে সাহায্য চাইছিলি, যেই মানুষগুলো আজকে তোকে টাকা দিয়ে এতগুলি লাখ লাখ টাকা দিল, আর তুই সেই মানুষগুলির কথা না শুনে তোকে কোন দিল্লি না কোন ইয়েকে ফোন করলো, তুই এই ভিউয়ার্সদেরকে না জানিয়ে, সোশ্যাল মিডিয়ায় না জানিয়ে তুই টিকিট কাটার পরে জানালি, কি জানালি, যে বন্ধুরা আমি ছেলের বিএমটিটা করছি না, একটা খুব ভালো খবর পেলাম, এক দিদি তার বাড়িতেও এরকম একজন ছিল, সে করেছে, তাতে নাকি খুব ভালো উপকার হয়, তার জন্য আমি করছি না। ওরে ধরিবাজ মহিলা, তোর এটা আগে থেকেই প্ল্যান ছিল, তোর এটা আগে থেকেই প্ল্যান ছিল। যারই খাস তারই পাতে হাগিস, তোর ফল কখনোই ভালো হবে না।